আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন রিপোর্ট শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা দেখে নাও, দেখো গাড়ি আমাদের বাড়ির পাশে যে বাড়ির সামনের কিছুদিন থেকে আগে শুরু হয়েছে খেলা শুরু গাড়ি গাড়ি হয়েছিল 23শে রাস্তার জানুয়ারি মধ্যে থেকে আরোর মতো টুর্নামেন্ট রাস্তা নাই ম্যাচ আরে এমন রঞ্জিত সিং হরাই স্মৃতি গাড়ি বাইকের যে লেগে টুর্নামেন্ট ম্যাচের নাম। তো দেখে নাও, আজকে হচ্ছে ফাইনাল আলি 16ই ফেব্রুয়ারি দিনের এই মানে এই ভিডিওটা আমার শ্যুট বাইক আর করা আর বাইক আমার যে সমস্যাটা আমি কালকে ভিডিও দিয়েছিলাম, তোমরা যারা দেখেছো দেখেছো, যারা দেখো দেখে নিও। অবশ্যই আমার মেয়ের জন্য অবশ্যই তোমরা দোয়া করবেন প্লিজ। তো খেলা কিন্তু চলছে, আমি কিন্তু প্রথম থেকে আসতে পারিনি। তো মেয়েকে নিয়ে মেয়ে বারবার জিদ করছিল, মা যাবো মা যাবো, মাঠে কি হয়ে এলো, কি চিল্লাচিল্লি হচ্ছিল তার জন্য। তো মেয়েকে নিয়ে আসার কথা কিন্তু ছিল না, তাও মেয়ের জেদ করার জন্য বেশিক্ষণ ছিলাম না। যতক্ষণ ছিলাম ততক্ষণ মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। তোমরা হয়তো আমার অসুবিধাটা অনেকেই বুঝতে পেরেছ। যারা কালকে আমার ভিডিওটা দেখোনি অবশ্যই দেখলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, অবশ্যই 5 থেকে লাস্ট অবধি তোমরা ভিডিওটি ওয়াচ করো, আর আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যারা যারা ক্রিকেট ভালোবাসো অবশ্যই দেখো। আমি তো অনেকক্ষণ পরে এসেছি, তার জন্য পেছনে দাঁড়িয়ে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকের ম্যাচটা হচ্ছে আগরতলা আর আমাদের উদয়পুরের ইউথ ক্লাবের আরই। তো এখানে সাদা একটা গাড়ি দেখা যাচ্ছে, এদিকে নাও এদিকটা দিয়ে আরই। এখানে কিন্তু এই গাড়িটা তো জিতেছে কিন্তু আমাদের উদয়পুরেই ইউথ ক্লাব আরই একটা ক্লাব আছে, আর এটা হচ্ছে ব্রাদার্স ক্লাব। আজকে কিন্তু প্রচুর লোক হয়েছে, মানে চারদিকে, মানে মাঠের আর গ্যালারির উপরেও কিন্তু অনেক, স্টেডিয়ামের উপরে আরই অনেক মানুষ হয়েছে কিন্তু। তো এখানে দোকানও কিন্তু প্রচুর এসেছে। তো তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা, আমি দুঃখিত বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন। এভাবে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে বা ব্লগ ভিডিও বলো বা রেসিপি বলো দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা আমার মেয়ে কিন্তু খুবই অসুস্থ, এখনও কিন্তু অসুস্থ আছে, তাও কিন্তু আমি ভিডিও দিচ্ছি। মানে আজকে অনেক দিন ধরে, আজকে 9-10 দিন ধরে কিন্তু আমি ভিডিও দিচ্ছি না। তো আজকে একটু ভিডিওতে শ্যুট করা আছে যখন একটু দিয়ে দিই। মানে খেলাটা কিন্তু খুবই সুন্দর হচ্ছিল, মিউজিকগুলো কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু। আমি দুঃখিত, তোমরা তো জানোই মিউজিকটা দিলে কী হবে, কপিরাইট চলে আসবে, তার জন্য আমি মিউজিকগুলি কিন্তু সবগুলি আমি মিউট করে, তো আমি পরে ভয়েসগুলি দিচ্ছি কিন্তু। তো খেলাটা হচ্ছে আমাদের এখানে গার্লস স্কুলের পেছনে আরই। তা আমি যতক্ষণ সামনে ছিলাম ততক্ষণ কিন্তু আমি মানে কাছে থেকে দেখার চেষ্টা করছি। এরপর আমি চেয়ারের মধ্যে দাঁড়িয়ে এভাবে দেখছি, নিজেও দেখছি, মানে এমনিতে দেখা যায় না তো মোবাইলের মধ্যে এভাবে দেখে না তোমরা নিজের চোখে। মাঠটা তো প্রচুর বড় কিন্তু, মানে লোক কিন্তু কম হয়নি, দোকানও কিন্তু প্রচুর এসেছে। আমার বাসুর মানে আমার বাসুরের ছেলে, আমার যা, ওরা কিন্তু মানে প্রথম থেকেই কিন্তু দোকান দিয়ে যাচ্ছে, এখনও কিন্তু দোকান দিচ্ছে কিন্তু। তো বেচা কিনা কিন্তু খুবই ভালো। তো কিছুক্ষণ মুহূর্ত কিন্তু একটুখানি ঝামেলা হয়েছিল, এরপর আবার মিটে গেছে। এখানে কিন্তু পুলিশ বাহিনীও কিন্তু আনা হয়েছে, কেননা এসবের মধ্যে কিন্তু একটু ঝামেলাই হয় তার জন্য। তো বন্ধুরা হয়তো তোমরা বলতে পারো বা মেয়ের কী হয়েছে বা এসব মানে জানার ইচ্ছা থাকতে পারো। আমার মেয়ের কী সমস্যা হয়েছে আমরা নিজেও জানি না, কিন্তু তোমাদের আশীর্বাদে এখন মোটামুটি একটুখানি সুস্থ আছে। অবশ্যই আমার মেয়ের জন্য তোমরা সবাই দোয়া করবে। যে যেখান থেকে দেখছো আমার ছোটো বড় সবাইকে অনেক ভালোবাসা, প্লিজ আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করবেন, অবশ্যই আশীর্বাদ করবেন। মানে এই কদিন আমি কত কষ্ট পেয়েছি, আল্লাহ এক উপর আল্লাহই জানে। আল্লাহ আছে দুনিয়ার মধ্যে, সেটা আমি প্রমাণ পেয়েছি। আল্লাহ কিন্তু খুব, মানে আল্লাহ আমার মেয়েকে আজ আমার বুকে ফিরিয়ে দিয়েছে। উপর আল্লাহ ছাড়া আমি কত কষ্ট মানে মানে কষ্টর মধ্যে ছিলাম, এক উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। আজ আল্লাহ আছে বলে আজকে আমার মেয়েও আছে।
তোমরা অবশ্যই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দূর থেকেই শ্যুট করছি, কেননা আজকে কিন্তু প্রচুর রৌদ্র ছিল, তার জন্য আমি কাছে যেতে পারছি না। আর মেয়েকে নিয়েও এত ভিড়ের মধ্যে যাওয়াটা আমার ঠিক না, ঠিক নেই যাওয়াটা। তার জন্য আমি দূর থেকে যতটুকু পারছি ততটুকু আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, সবাই একটু আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। বন্ধু, তোমরা তো জানোই আজকে ভিডিও দিচ্ছি, আবার কবে দিতে পারবো জানি না। আমাদের এই বাড়ির পাশে যে মাঠটা আছে, মাঠটার মানে 750 মিটারেরই অনেক বড়, কিন্তু মাঠটা কিন্তু প্রচুর এখানে একসাথে 4টে হেলিকপ্টারও কিন্তু নেমেছিল। তো তখন কিন্তু আমি ইউটিউবে ভিডিও ছাড়তাম না, তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করছি। কিন্তু প্রত্যেক দিনই কিন্তু খেলা হচ্ছিল টুর্নামেন্টের ম্যাচারই, কিন্তু দুঃখিত আমি, কেননা আমি আসতে পারিনি। মেয়ে অসুবিধা, আমি হসপিটালে বাড়িয়ে দৌড়াদৌড়ি ছিলাম কয়েকদিন। এরপরে এমনটা একটা অসুবিধায় ছিলাম আর তার জন্য। তো দেখে নাও, আমি আবারও কাছে ফিরে আসলাম একটুখানি। তো মেয়ে বলছে চলো একটু যাব, একটু কাছে যাব, তার জন্য আবারও ফিরে এসেছি। তো দেখে নাও, খেলাটা কিন্তু খুবই জমজমাট হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে, কিন্তু খেলাটা কিন্তু অসাধারণ একটা খেলা। দেখে খুবই ভালো লাগলো। এখানে বাচ্চাদেরকে নাচ করার জন্য কিন্তু এনেছে, কিন্তু যখনই মিউজিকটা করছে তখনই কিন্তু বাচ্চারাও কিন্তু খুবই সুন্দর করে নাচছে। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে, ক্যাচ ধরার সময় একটা প্লেয়ার কিন্তু দাপাস করে পড়ে গেছে, আর একটা মহিলার উপর পড়েছিল। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। দেখে নাও একটা মহিলা কীভাবে নাচ করছে। এদেরকে বাচ্চাগুলিও কিন্তু খুবই সুন্দর নাচ করছে, কিন্তু বক্স মিউজিকটা সাউন্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু তালে তালে কিন্তু খুবই সুন্দর করে নাচ করছে। কিন্তু বাইরে যেভাবে ম্যাচ ক্রিকেট ম্যাচ হয় তেমনই আর একটা চক্কা মারলে কিন্তু খুবই বাজে পটাচ্ছে, টম টাম করে, হয়তো ধোয়া দেখে হয়তো বুঝতে পারছো, কিন্তু সাউন্ডটা আমি দিতে পারছি না যদিও। দেখেন একটা চক্কা মেরে দিল, তো খুবই সুন্দর একটা। তো দেখে নাও, এটা হচ্ছে আমাদের দোকানটা আমার বাসুরের ছেলে আর আমার জাল দিয়েছিল তো এখন প্রথম যে খেলেছিল, প্রথম আগরতলা ওরা খেলেছিল, ওরা এটা শেষ হয়ে গেছে ম্যাচটা। তো এখন টিফিনের টাইম, তো আবারও চলে আসলাম খেলার মধ্যে। তো দেখো কি সুন্দর করে বাচ্চাগুলি কিন্তু খুব তালে তাল মিলিয়ে নাচছে কিন্তু। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে, তোমরা একটা কমেন্টে কিন্তু আমাদের অনেকটাই উৎসাহ যোগায় ভিডিও তৈরি করতে। আমরা কিন্তু কত কষ্ট করি কিন্তু ভিডিওগুলি শ্যুট করি, তারা ভিডিও করো বা তারা বুঝতে পারবে। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও কিন্তু আমার খুব ভালো লাগে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও, আর একটা লাইক তো দিবি, অবশ্যই লাইক দিয়ে অবশ্যই ভিডিওতে দেখা শুরু করবে। আর যাওয়ার সময় যদি ভুলে যাও অবশ্যই ভিডিওটিতে এটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা, কেমন? তো দেখে নাও, খুবই সুন্দর একটা ম্যাচ পরিবেশন এখানে করেছে, অনেকটাই সুন্দর। আমাদের মাঠের মধ্যে এমন বড় খেলা এই ফার্স্ট আমার বিয়ের করে দেখছি। ও দেখে নাও কীভাবে নাচ করছে, দেখো একে আরেকটা টিমের ছেলেদেরকে আরেকটা টিমে এভাবে করছে খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল। আমি নিজে চোখে না দেখলে কী হবে, ক্যামেরাতে দেখেছি তো অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে আমার ভিডিওতে এতটুকু সময় দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করো। দেখে নাও গাড়িটা, এই গাড়িটা দেওয়া হবে গাড়িটার নাম আমি জানি না, যদিও হয়তো ওয়ার্গানার হবে না মারুতি সুজুকি, জানি না আমি, যদিও দূরের থেকে যতটুকু পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করি, বুঝতে পারছি না জানি না। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন। ভিডিওটা আমি বেশি একটা বড় করছি না, অবশ্যই নেক্সট ভিডিও বা ব্লগ ভিডিও বা রেসিপির সাথে আরেকদিন আবার নেক্সট ডেতে দেখা হচ্ছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এক কথা বলে আমি আমার ভিডিওটা এখানে
শেষ করছি। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা ভালোবাসা মানে একটা কমেন্ট কিন্তু আমরা অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকো।